আসসালামু আলাইকুম। যৌগ রসায়নের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় সায়ানাইড মূলকের প্রতিস্থাপন। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যৌগ রসায়নে আমরা দেখছি কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের একটা বিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অনেক সময় রূপান্তরের ক্ষেত্রে কার্বন সংখ্যা বাড়ানো লাগে, সেক্ষেত্রে এই সায়ানাইড মূলকের প্রতিস্থাপন এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করি, তাহলে আমাদের এই হ্যালোজেন এবং পটাশিয়াম এই পার্টটা মিলে তৈরি করবে পটাশিয়াম হ্যালাইড। সেটা ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যে কোনো কিছু হতে পারে। আর বাকি যেটা হবে RCN, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল সায়ানাইড। আমরা যদি এই অ্যালকাইল সায়ানাইড নিয়ে চিন্তা করি, এই অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা খুব সহজেই তিনটা গুরুত্বপূর্ণ যৌগ রসায়নের গোত্র তৈরি করতে পারি খুব সহজেই। যদি আমরা অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করি জাইমার হাইড্রোজেনের উপস্থিতিতে, সেখান থেকে আমরা পাবো অ্যামিন। এবং অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি জাইমান অক্সিজেনের উপস্থিতিতে জারণ করি, সেখান থেকে আমরা পাবো অ্যামাইড। এবং এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করি, অ্যাসিড হাইড্রোলাইসিস মানে হলো পানির সাথে বিক্রিয়া করবে, সেখানে অ্যাসিড প্রভাবক হিসাবে কাজ করবে। এই অ্যালকাইল সায়ানাইডের অ্যাসিড হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা যৌগ অ্যাসিড এবং এর সাথে অ্যামোনিয়া তৈরি হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে আমাদের এই উৎপন্ন অ্যামিন, অ্যামাইড এবং যৌগ অ্যাসিডে আমাদের প্রথমে যে অ্যালকাইল হ্যালাইড ছিল, সেখান থেকে কার্বন সংখ্যা একটা বেড়ে গেছে। এখানে যদি কার্বন সংখ্যা 3টা হতো, তাহলে আমাদের এই অ্যালকাইল সায়ানাইডে কার্বন সংখ্যা একটা বেড়ে গেছে, এই সায়ানাইডের কার্বন একটা বেড়ে গেছে। এবং এই অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা যে অ্যামিন, অ্যামাইড এবং যৌগ অ্যাসিড তৈরি করলাম, এর প্রত্যেকটাতে আমাদের অ্যালকাইল হ্যালাইডের থেকে কার্বন সংখ্যা একটা বেশি। আমরা যখন আরোহ পদ্ধতিতে কার্বন সংখ্যা বাড়াবো, এমন রূপান্তরগুলো করব, তখন আমাদের এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সায়ানাইডের যে প্রতিস্থাপন বিক্রিয়া, সায়ানাইড মূলকের যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এখন এই আরোহ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা একটা যৌগ থেকে আরেকটা যৌগ রূপান্তর করব, যেখানে কার্বন সংখ্যা বেড়ে যাবে। আমাদের বলা হলো যে ইথানল থেকে ইথানলে কার্বন সংখ্যা 2, প্রোপানয়িক অ্যাসিড বানাবো। প্রোপানয়িক অ্যাসিডে আমাদের কার্বন সংখ্যা 3। তার মানে আমাদের কার্বন সংখ্যা একটা বেড়ে গেছে। তাই আমরা বুঝতে পারতেছি আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর জন্য এই সায়ানাইড মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া লাগবে। এখন এই সায়ানাইড মূলক আমরা কার সঙ্গে যোগ করতে পারি? অ্যালকাইল হ্যালাইডের সাথে। আমরা কিন্তু সরাসরি অ্যালকোহলের সাথে সায়ানাইড যোগ করতে পারবো না, পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করতে পারবো না। তাহলে আমরা প্রথমে এই অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড বানাবো। তাহলে এই অ্যালকোহলের সঙ্গে আমি যদি একটা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া দিই, তাহলে ধরলাম এটা HCl বা যে কোনো হ্যালোজেন অ্যাসিড, তাহলে এখান থেকে OH এবং H মিলে তৈরি হবে পানি, আর আমাদের এই অ্যালকোহল থেকে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। আমাদের টার্গেট হচ্ছে আমাদের যৌগ অ্যাসিড বানাতে হবে। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে এই পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিই, কারণ আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তাহলে এখান থেকে আমরা পাবো আমাদের একটা CH3CH2Cl। হ্যাঁ, এখানে আমাদের কার্বন সংখ্যা 3টা। আমাদের এই অ্যালকোহলের কার্বন ছিল 2টা, অ্যালকাইল হ্যালাইডের কার্বন ছিল 2টা। যেই মাত্র আমরা সায়ানাইডের প্রতিস্থাপন বিক্রিয়া দিলাম, আমাদের কার্বন সংখ্যা একটা বেড়ে গেল। এখন এই অ্যালকাইল সায়ানাইড তৈরি হওয়ার পর আমরা কিন্তু চাইলে অ্যামিন, অ্যামাইড এবং যৌগ অ্যাসিড বানাতে পারি। আমাদের এখানে বলছে যৌগ অ্যাসিড বানাতে। তাহলে আমরা এখন কি করব? এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা যৌগ অ্যাসিড বানানোর জন্য অ্যাসিড হাইড্রোলাইসিস করব। কারণ আমরা জানি অ্যাসিড হাইড্রোলাইসিস করলে যৌগ অ্যাসিড তৈরি হয়। সায়ানাইডকে যদি আমরা অ্যাসিড হাইড্রোলাইসিস করি, অ্যাসিড হাইড্রোলাইসিস মানে হলো অ্যাসিডের সাথে পানির সাথে বিক্রিয়া করবে, যেখানে অ্যাসিডটা প্রভাবক হিসাবে কাজ করবে। তাহলে আমরা এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করব, তাহলে আমাদের তৈরি হবে CH3CH2COOH, সাথে তৈরি হবে অ্যামোনিয়া। আমাদের কার্বন সংখ্যা একটা বেড়ে গেল। এখন যদি বলা থাকতো যে আমাদের এই ইথানল থেকে আমাদের একটা অ্যামিন বানাতে হবে, N অ্যামিনো প্রোপেন বানাতে হবে, 3 কার্বনের একটা অ্যামিন বানাতে হবে, তখন আমরা কি করতাম? তখন আমরা এই অ্যালকাইল সায়ানাইড পর্যন্ত বিক্রিয়াটা লিখতাম। এখানে আসার পরে আমাদের হাতে অপশন আছে, আমরা এই সায়ানাইডকে যদি আমরা
আমাদের যদি অ্যামিন বানাতে হবে তাহলে আমরা বিজারণ করব, কারণ আমরা জানি অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করলে অ্যামিন পাওয়া যায় এবং কার্বন সংখ্যাটা বেড়ে যায় সায়ানাইডের কারণে, সায়ানাইডের কার্বনটা বেড়ে যায়। তাহলে আমরা এখন কি করব, এই সায়ানাইডকে বিজারণ করব যার মানে হাইড্রোজেনের উপস্থিতিতে। তাহলে আমাদের তৈরি হবে আমাদের এন অ্যামিনো প্রোপেন, 3 কার্বনের একটা অ্যামিন তৈরি হবে। আবার যদি বলা হতো যে আমাদের এই ইথানল থেকে একটা অ্যামাইড বানাও যেখানে কার্বন সংখ্যা 3টা, তখন আমরা কি করতাম, আমাদের এই অ্যালকাইল সায়ানাইড এ পর্যন্ত বিক্রিয়া লেখার পরে আমরা এই সায়ানাইডকে এখন আমরা জারণ করতাম। জারণ করলে আমাদের তৈরি হতো অ্যামাইড, এটা হচ্ছে প্রোপান অ্যামাইড। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই আমরা অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যামিন অ্যামাইড এবং যৌগ অ্যাসিড বানাতে পারবো, যেখানে প্রত্যেকটা উৎপাদে আমাদের কার্বন সংখ্যা আমাদের মূল অ্যালকোহলের কার্বন সংখ্যা থেকে একটা বেড়ে যাবে। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভর্তি পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষায় এই বিক্রিয়া থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে। ধন্যবাদ সবাইকে।